ইউনিক একটি আচারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সামিয়াস কিচেন। আর শেয়ার করছি ইউটিউবে ভাইরাল, ফেসবুকে ভাইরাল মাংসের আচার রেসিপি। এই রেসিপিটা আপনি যদি একবার শিখে যান, অনলাইনে বিজনেস করা আপনার কাছে এক চুটকির ব্যাপার, যেটা তৈরি করে আপনি খুব দ্রুত লাভবান হতে পারবেন। তো যাই হোক, আজকের এই সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। খিচুড়ি কিংবা সাদা ভাতের সাথে এই আচারটা কিন্তু ভীষণ মজা লাগে খেতে। তো চলুন, আমি এখানে সলিড পিস থেকে ছোট্ট ছোট্ট করে গরু মাংস পিস করে নিয়েছি, সাথে কিছু কলিজাও নিয়েছি। এইটা দিলে যে এত পরিমাণ মজা লাগে, আমি দেখেছি যে গরু মাংসের আচারে কেউ কখনো কলিজা ব্যবহার করে না, কিন্তু আমি এখানে কলিজা ব্যবহার করেছি। এটা খেতে অনেক ভালো লেগেছিল, এজন্য আমি আপনাদের সাথেও শেয়ার করছি। তো আমি এখানে প্রায় কেজির একটু বেশি হবে গরুর মাংস নিয়েছি, ছোট ছোট পিস করে, সাথে নিয়েছি কলিজা। দিয়ে দিচ্ছি আদা, রসুন, জিরা বাটা। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদ। স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচ গুঁড়া। সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গরু মাংসের মশলা। দিয়ে দিচ্ছি আচারের মশলা। এখানে আমি ধনিয়া, জিরা, এলাচ, দারুচিনি এবং তেজপাতা খুব ভালোভাবে ভেজে গুঁড়া করে নিয়েছি, সেটাই আমি দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখানে আমি প্রথম অবস্থায় পরিমাণে অল্প তেল দিয়েছি। এইটা আমি হালকা আঁচে একটু ভেজে নিব, অর্থাৎ কষে নিব। এখানে আমি কোনো রকম পেঁয়াজ ব্যবহার করিনি, খুব বেশি কষে নেওয়ার প্রয়োজন নেই। হালকা একটু এপিট ওপিট কষে নিলে রেডি হয়ে যাবে। সাথে আমি দিয়ে দিচ্ছি রসুন। যেহেতু বাগার দেওয়ার সময় গোটা রসুন দিলে এই রসুনগুলো সিদ্ধ হতে চায় না, এই জন্য আমি রসুনটা আগেই মাংসের সাথে সিদ্ধ করে নেব, পরবর্তীতে আমি উঠিয়ে নিব। তো দেখুন, আমি রসুন দিয়ে আরো একটু কষিয়ে নিচ্ছি। দিয়ে দিব পরিমাণ মতো পানি। মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এই মাংসটা যেহেতু ছোট পিস, এই মাংসটা সিদ্ধ হতে অতটা সময় লাগবে না, খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে। অপেক্ষা করব পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। এ পর্যন্ত দেখে যদি আপনার কাছে আমার ভিডিওটি ভালো লেগে যায়, প্লিজ সাপোর্ট এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর আপনি যদি অলরেডি এই কাজটি করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। যারা নতুন আমার ভিডিওটি দেখছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি অন করবেন। এতে করে আমি নতুন ভিডিও ছাড়লে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন যাবে। চাইলে পেজ ফলো করতে পারেন। তো দেখুন, কথা বলতে বলতে আমাদের মাংস অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে আর পানিটাও শুকিয়ে এসেছে। তো কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে একটু ভেজে নিব, এতে করে সুন্দর একটা স্মেল বেরোবে। যেমন ভাজা মাংসের স্মেল আসে, ঠিক ওমন আমি এরকম করে মাংসটা খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। তো পানিটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। মাংসটা যখন হয়ে যাবে, একটা সাইডে রেখে দিচ্ছি। পাত্রটা আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নেব। এখন হচ্ছে সরিষার তেল দিয়ে দিলাম ওই কড়াইয়ে। এখন হচ্ছে গোটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। আমি যে মাংসে রসুন দিয়েছি, সেই রসুনটা উঠিয়ে নিয়েছি। দিয়েছি গোটা শুকনা মরিচ, বোম্বাই মরিচ নিয়েছি 5 পিস, দিয়েছি কাঁচা তেজপাতা। সবগুলো উপকরণ আমি দিয়ে খুব ভালোভাবে তেলে ভেজে নিব। তো দেখুন আমি কাজটি কিভাবে করছি। এই মশলাগুলোর সাথে আমি অ্যাড করছি 1 চা চামচ পরিমাণ জিরা। এটাও দিলে টেস্ট আরো ভালো আসবে। এই উপকরণ এই আচারে কেউই ব্যবহার করে না, সেটা হলো তেঁতুল। আমি এখানে তেঁতুল ভিজিয়ে রেখেছি, সাথে আমি তেঁতুলটা চটকে তার সঙ্গে চিনি দিয়েছি। এইটা দিলে আচারের টেস্ট একদম অথেন্টিক আসবে, আচারের ফ্লেভারও থাকবে, সাথে গরু মাংস। তো এই জিনিসটা কেউ দিয়েছে কি না আমি জানি না, তবে আমি যতগুলো ভিডিও দেখেছি কোনোটাতেই দেয়া দেখিনি। আমি কিন্তু এই আচারে তেঁতুল ব্যবহার করেছি। এটা কিন্তু মুখে নেওয়া মাত্র আপনার মুখে একটা আচারের সুঘ্রাণ পাবেন এবং সাথে গরু মাংসের টেস্ট। তো সাথে দিয়ে দিচ্ছি গরু মাংস। যে মাংসটা আমি সাইডে রেখে দিয়েছিলাম, সেই মাংসটা দিয়ে দিচ্ছি। রেগুলার যে আচারগুলো আমরা তৈরি, ঠিক এই আচারটাও কিন্তু তার ব্যতিক্রম না, কিন্তু এর টেস্ট এত ভালো আসে, এজন্য এই আচারটা আপনার কাছে সেরা মনে হবে ইনশাআল্লাহ। দিয়ে দিলাম গুলিয়ে রাখা তেঁতুল এবং চিনি। এইটার টেস্ট যে অথেন্টিক আর এত স্পেশাল, আসলে আচারটা না তৈরি করে খেলে বুঝবেন না। কুরবানি ঈদের পরে কম বেশি সবার বাসায় গরু মাংস আছে। খুবই সামান্য পরিমাণ গরু মাংস দিয়ে এই আচারটা তৈরি করে সারা বছর সংগ্রহ করতে পারে। এই আচারটা সাদা ভাত, খিচুড়ি, যে কোনো কিছুর সাথেই কিন্তু এই আচারটা খুবই মজা লাগে। আপনারা চাইলে কিন্তু এই কুরবানির মাংস দিয়ে এই আচারটা তৈরি করে দূরের নিকট আত্মীয় কিংবা প্রবাসে পাঠাইতে পারেন খুবই সহজে। তো
তো আমি এখানে আবারও কিছু আচারে মশলা দিয়ে দিলাম। আচারে মশলা আমি কিভাবে তৈরি করেছি সেটা তো বললামই। উপর দিয়ে কিছু আচারে মশলা দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নামিয়ে নিব। তো দেখুন পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট করবেন। কমেন্টে ABC যার যেটা মন চায় কমেন্ট করবেন। এতে করে আমি বুঝবো আমার অডিয়েন্স আমাকে সাপোর্ট করছে। রেসিপি তৈরির কারণে আচারটা আমি গরম গরম পরিবেশন করেছি, হাত দিয়ে ধরতে পারছি না, এতটা গরম। তারপরেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মাংসটা কত বেশি সফট হয়েছে। আর সাথে যেহেতু কলিজা দিয়েছি, এটার টেস্ট আরও বেড়ে গেছে। আজকের মতো বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।